আমি ভাবতেই পারিনি যে এবছরের বসন্ত উৎসবটা ঠিক আমার সঙ্গে এরকম ঘটনা ঘটবে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে চলে গেছিলাম উত্তরভায়না বসন্ত উৎসবে। সেখানে গিয়ে হঠাৎই দেখতে পাচ্ছি যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে চলে এসছে আর তাদের সম্মান প্রদান করা হচ্ছে। এটা দেখে তো আমার খুবই ভালো লাগছিল, কারণ আমার পার্সোনালি তাদেরকে খুবই পছন্দ হয়। আর এখানে সবাইকে উদ্বোধন করে নেওয়ার পর সবাই সবার মতো করে রং খেলবে, যেহেতু এটা বসন্ত উৎসব, রঙেরই উৎসব। তারপরে এখানে যে চমক ছিল সেটা হচ্ছে ব্যান্ড ফেরির অরিন্দম দার টিঙে নিয়ে যেটা গান করার কথা ছিল, সেই অরিন্দম দাও চলে এসছে। তার জন্য আমি অরিন্দম দার সঙ্গে একটু কথাও বলে নিচ্ছিলাম। আর এখানে দেখো সুজয় দার প্রিয়ঙ্কাদির সঙ্গেও আমি অনেক কথা বলছিলাম, কারণ তারা আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার। আর এখানে হচ্ছে স্বাতী বৌদি আমার মাথায় ফুল লাগিয়ে দিচ্ছিল। আর তারপরে গিয়ে এখানে দেখো প্রচুর সকালবেলা থেকে প্রচুর প্রচুর মানুষ চলে এসেছিল। মানে প্রতি বছর এখানে হয় না, মানে এটা ফার্স্ট টাইম হয়েছে, কিন্তু এত মানুষ হয়েছে সেটা আসার বাইরে। তারপরে আমি আমার বরকে একটু আবির লাগিয়ে চলে গেলাম, প্রিয়াঙ্কা দিয়েও আমাকে একটু আবির লাগিয়ে দিল। আর তারপরে গিয়ে আমি এক এক করে সবার সঙ্গে দেখা করলাম আর সবার সঙ্গে রং খেললাম। মানে দারুণ মজা করেছিলাম এই দিনটা। আর তারপরে আমরা তিনজনে একটু ভিডিও করে নিলাম বর্ষাদির সঙ্গে। আর তারপরে শুরু হয়ে গেল গান। আর গানে দেখো সবাই প্রচুর, মানে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর ভিড় হচ্ছিল। আর তারপরে লাস্ট মুহূর্তে যেটা চমক ছিল সেটা হচ্ছে ডিজে। আর ডিজেটা পুরো ফাটিয়ে দিয়েছে, মানে কি বলবো, বসন্ত উৎসবটাকে যে এতটা জমিয়ে দিয়েছিল না বললেই নয়। আর এখানে মাসিদের সঙ্গে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর তারপরে দেখো শেষ মুহূর্তে চলে এসছে প্রায়। আর দিনটা যে কিভাবে কেটে গেল আমি বুঝতেও পারলাম না। এবছরের সেরা হোলি কেটেছে আমার। আর দেখো আমি আর আমার বড় একটু নেচে নিচ্ছিলাম। আর তারপরে বাড়ি চলে আসলাম আমরা দুজনে। টাটা বাই বাই, আজকের মতো এখানেই শেষ করলাম।